কেউ বলে ভারত সুন্দরী, কেউ বলে মিস ইন্ডিয়া, আবার তারপরে নতুন করে আবার বেরিয়েছে রেড কুইন। আর দর্শক এতেই সব একদম কুপোকাত। তো আসুন 2024-এর কুল চাষের ভবিষ্যৎ কি, এই নিয়ে দু চারটে কথা আলোচনা করব। নমস্কার দর্শক, আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। দর্শক, আমার চ্যানেল যারা দেখছেন তাদেরকে আমার অনেক নমস্কার। আপনারা দেখতে থাকুন, আর চাষবাস সংক্রান্ত ভিডিও পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো আজ শুরু করছি একটা ভিডিও, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, কিছু জানতে পারবেন। দর্শক, এই যে গাছগুলো দেখছেন, এইগুলো গত বছরের চারা। গত বছরে কিছু চারা আমার কাছে ছিল, সেগুলো লাগিয়েছি। তো অল্প দিনে এত বড় হয়ে গেছে। আর কিছু চারা আমি এবার নিয়েছি, এগুলো এই বছরেরই, হ্যাঁ, এগুলো এবারকারই। আর তার থেকে বড় কথা হচ্ছে চারার এত চাহিদা, এত ক্রাইসিস। আমার লাস্টে 15টা চারা দরকার ছিল, আমি 10টা পেয়েছি একজনকে রিকোয়েস্ট করে। এই দেখুন স্যাম্পেল, দেখুন স্যাম্পেল নেই চারা। এবার কম বেশি সবাই জানেন, গত বছর কুলের দাম ভালো থাকার দরুন এবার কুলের এত চাহিদা, লোকে এত লাগিয়েছে। আর এর ফলাফল স্বরূপ হতে যাচ্ছে আগামী বছর কুলের দাম থাকবে না। ঠিক আছে, আগামী বছর কুলের দাম থাকবে না। এই যে আমরা চাষি, আমরা কি করি, যেটাতে আমরা এবার দাম পাই, যে ফসলের এবার আমাদের দাম থাকে, সেই ফসল আমরা আগামী বছর এত পরিমাণে চাষ করি যে বাজারে নিয়ে গেলে আমাদের বিক্রি হয় না, আমাদের লসের সম্মুখীন হতে হয়। তো আমার তো যাক পুরনো চারা ছিল, যাক কিছু লাগিয়েছি, কিছু কিনেছি, আর লাস্টে পাইনি। আমার এখনও 7-8টা চারা, ওই যে দেখুন, ওই যে কাছ থেকে দেখাই, এ দেখুন ডাল শুকিয়ে গেছে, এখানে চারা আমি পাইনি। আচ্ছা, তার পাশে দেখুন ওই ছোট্ট এইটা, এ কি বড় হবে? নেই। এক জায়গায় 10টা চারা ছিল, সে আমাকে ভালোবেসেই দিল, পয়সা নেয়নি, বলল লাগলে নিয়ে যা। এবছর আমি মাল সাপ্লাই দিয়ে পারিনি। কিন্তু কথা হচ্ছে দর্শক, তাহলে আপনারা এত পরিমাণে কুল চাষ করেছেন, যদি বা ভাদ্র আশ্বিন মাসের দিকে যদি বর্ষার পরিমাণ কম থাকে, যদি সমস্ত ফুল টিকে যায়, তাহলে বাজার দর কী হবে এটা নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না। এবার কথা হচ্ছে দর্শক, যদি আপনি উল্টো প্রশ্ন করেন যে তাহলে আপনি চাষ করেছেন কেন, দেখুন আমি কিন্তু একটা পয়সা অলরেডি তুলে নিয়েছি। যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন, এই দেখুন, ভালো করে খেয়াল করুন, একবার ঘাস মারা ওষুধ দিয়ে মেরে ফেলেছি। সেটা হচ্ছে গাঁদা ফুল। আমার এই জমিতে বাসন্তী গাঁদা ছিল, এটা হলুদ ছিল, হলুদ ফুল ছিল। দর্শক, আমি 350-400 টাকা, 300 টাকা করে আমি দাম পেয়েছি। আমি যা দাম পেয়েছি এই গাঁদার জমি থেকে, এটা আমার 15 কাঠার জমি। ওই গাছ থেকে সীমানা, এদেরকে দেখুন, ওই লিচু গাছ সীমানা। আর ওই পূর্ব দিকে যেটা দেখতে পাচ্ছেন নেট, ওটা আমার 3 বছরে গুলে বাগান, ওটা রেখে দিয়েছি, দেখি কেমন হয়। তো এই 15 কাঠা থেকে আমি গাঁদা ফুলে যা পয়সা পেয়েছি, কুল বিক্রি হোক আর না হোক, হ্যাঁ, এই দেখুন কোনো যত্ন নেই, দেখেছেন, 1 টাকা এখনও পর্যন্ত এই সমস্ত গাছে 1 টাকা আমি খরচ করিনি। গাঁদা ফুল চাষ করতে যা সার ফার লেগেছে, এখন এই জমিতে আরেকবার আমি পোড়া ওষুধ দিয়ে এর ভেতরে আমি বেগুন লাগাবো। এই দেখুন, একটা কুল গাছ, একটা কুল গাছ, এর মাঝে আমি 1 লাইন করে কালো বেগুন, যেটা হয় মুক্তকেশী কালো বেগুন, 1 লাইন করে আমি লাগাবো। আমার ফুলে যা হয়েছে, খরচের পরেও আমার লাভে চলে এসছে। বেগুনের থেকে আমি যা পাবো, এইবার এটা আমি প্রত্যেকটা, যদি আপনারা আমার ভিডিও খেয়াল করেন, আমার প্রত্যেকটা চাষে দেখবেন আমার সাথী ফসল থাকেই। কারণ ওই দেখুন, যে নেট দিয়ে ঘেরা, ওর মধ্যে বেগুন আছে, কালো কুলি বেগুন। ওর মধ্যে আমি কাঁঠাল লাগিয়েছি, ভিয়েতনামি
সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল যাই বলেন লাগানো আছে। বেগুন করব, এরপরে আবার ওটা গাঁদা ফুল করব। কাঁঠাল বাগান হতে হতে ওর থেকে আমি যে পয়সা তুলে নেব, আমি লসে থাকবো না। আমি সব দিন সাথী ফসল করতে ভালোবাসি, কারণ একটাই কি হবে না হবে সেটা তো দেখে লাভ নেই, আমার টার্গেট থাকবে আরেকটার উপরে। তো দর্শক, ফুল বাগান যা চাষ হয়েছে জানি না কি হবে, তবে আমার ব্যক্তিগত ধারণা, আমি যেহেতু 4-5 বছর চাষ করছি, আমার ব্যক্তিগত ধারণা এবার ভালো দাম হয়েছে। এর আগের বার কিন্তু বাজার মূল্য একদম ছিল না, সেই জন্য গতবার অনেকে বাগান টাগান কেটে দিয়েছে, যার জন্যে এইবার দামটা বেশি হয়েছে। কিন্তু সেই দাম দেখে এইবার আবার দেখুন লোকে পুরো মানে কি বলবো, একদম ক্ষেপে গেছে। যেমন ভাদ্র মাসে খ্যাপা কুত্তা হয় না, ঠিক তেমন যে যেখানে পেরেছে লাগিয়েছে। তো দর্শক, যদি আপনাদের কিছু এই নিয়ে বলার থাকে তো কমেন্ট বক্সে বলুন, আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন।